ওনারা যে অপরাধ করেছে, যে শিশুগুলো প্রতিদিন মারা যাচ্ছে, এতে মানবতা বিরোধী অপরাধ। এইটা একটা গণহত্যার প্রয়াস নেওয়ার সামিল। এই ইউনূস সরকারের আমলে এটার গাফিলতি ঘটেছে, এটা দায়িত্ব তাকে নিতে হবে। একটা টিকা যা হতে পারত বাঁচার ঢাল, সেটাই না পাওয়ার অভিযোগে ঝরে গেল 2 শতাধিকের উপরে তাজা নিষ্পাপ প্রাণ। প্রশ্ন এখন একটাই, এটা কি অবহেলা নাকি এক নির্মম ব্যর্থতা? দেশ জুড়ে যখন হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তখন সময় মতো কেন পৌঁছালো না টিকা? কেন সুরক্ষার সেই ন্যূনতম ব্যবস্থাটুকুও নিশ্চিত করা গেল না? এই প্রশ্ন নিয়ে এখন সরব হয়েছেন বিজ্ঞ আইনজীবীরা। তারা সরাসরি দায় তুলছেন ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে। উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। প্রিয় দর্শক, এই হামের টিকার অভাবে এতগুলো তাজা প্রাণ মৃত্যুর মুখে ঝরে পড়েছে, এই বিষয়টি নিয়ে আইনজীবীরা কি বলছেন চলুন খোদ তাদের মুখ থেকেই জেনে আসি। আমি লিগ্যাল নোটিশ দিয়েছি, রিট প্রিপারেশন নিচ্ছি। রিটটা আশা করতেছি আগামী সপ্তাহের মধ্যে আমি সাবমিট করব। আমাদের আন্দোলনের মূল ভিত্তি ছিল যে সরকারটা পালিয়ে গিয়েছে, বলেন যে সরকারটা চলে গিয়েছে, তারা হচ্ছে কোঠা না মেধা, মেধা না কোঠা। আমরা কোঠা চেয়েছি, কোঠা চাইনি, মেধা চেয়েছি। যোগ্যতা অনুসারে আমরা চাকরি পাবো, এটা আমাদের ফান্ডামেন্টাল অধিকার। সেই আন্দোলনটা যখন সাধারণ মানুষের কাছে গিয়েছে, একটা সরকার টিকতে পারেননি। কিন্তু যে সরকারটা সেই আন্দোলনের ফোর্থফুল হিসাবে এসেছেন, তারা যেখানে আমাদের অধিকারকে নিশ্চিত করবেন, আপনি লক্ষ্য করবেন যে দুনিয়ার সবচেয়ে বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন। বিদেশ থেকে লোক এনেছেন, তাদের নাম জানি না, অনেকেই পালিয়ে গেছেন এবং যারা অনেকে উপদেষ্টা ছিলেন তার দুর্নীতির পাহাড় গড়ে ফেলেছেন। ইভেন তাদের পিএইচডির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু মামলা হচ্ছে না। এই যে তারা দুর্নীতি করেছে, বিশেষ করে এই যে টিকা, যেখানে আমাদের শিশুরা মারা যাচ্ছে, এইটা অলমোস্ট ইলিমিনেট, মানে শেষ হয়ে গিয়েছিল। এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল থেকে আরম্ভ হয়েছিল এবং যে শেখ হাসিনার আমলে এটাকে 2 লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এইটাকে আমরা প্রাইভেটাইজেশন করার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত সোশ্যাল বিজনেসের নামে তারা ইউনূস গ্রুপকে দেওয়ার জন্য, ইউনূস সেন্টারকে দেওয়ার জন্য উনি এই টিকার মতো ব্যবস্থা প্রসিডিওর নেন নাই, যে কারণে প্রতিদিন আমাদের প্রিয় সন্তানরা মারা যাচ্ছে। আমি বলতে চাই, ওনারা যে অপরাধ করেছে, যে শিশুগুলো প্রতিদিন মারা যাচ্ছে, এতে মানবতা বিরোধী অপরাধ, যারা এই দেশকে নেতৃত্ব দিবে। অতএব ওনাদের বিরুদ্ধে মানবতা বিরোধী, ইউনূস সকলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আইসিটিতে মামলা করা উচিত। বিগত অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার এন্টায়ার উপদেষ্টারা দায়ী। কারণ 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথম ইপিআই বা টিকা প্রোগ্রাম চালু হয়। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, 2012 সালে শেখ হাসিনারা সরকার হামের ক্ষেত্রে আরও এক ধাপ আগায়, সকল ধরনের টিকা দিয়ে দূরীভূত করে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দেশদ্রোহিতা তার একটি উৎকৃষ্ট প্রমাণ। এবং কেন ইউনূস সাহেব, আসিফ নজরুল, রিজওয়ানা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, আদিলুর রহমান খান শুভ্র সহ গোটা উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত হবে না এবং তদন্ত শেষ না পর্যন্ত যাতে এরা কেউ দেশ ত্যাগ না করতে পারে, এইটা একটা গণহত্যার প্রয়াস নেওয়ার সামিল। অনেক শিশু অকালে প্রাণ হারাচ্ছে হামের টিকা সময় মতো না দেওয়ার জন্য। এটা খুবই স্পষ্টকাতর। আমি মনে করি যারা সময় মতন টিকা আনেনি বা টিকা প্রয়োগ করেনি, এই ব্যর্থতার জন্য তাদেরকে অবশ্যই দায়ী করা যাবে। সেই সময়ের সংশ্লিষ্ট স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমি মনে করি এরা দায়ী। এটা হাসিনা সরকারের সময় আমরা দেখেছি যে টিকা দেওয়ার পূর্বে মাইকিং করা হতো, টেলিভিশন রেডিওতে প্রচার করা হতো, খবরের কাগজও প্রচার করা হতো। স্বাস্থ্যকর্মীরা বাড়ি ঘরে যেত, মা বোনদেরকে বলতো, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো এবং পদ্ধতিগতভাবে তাদেরকে টিকা দেওয়া হতো। এতে হাম অনেকটা নিয়ন্ত্রণে ছিল। একই প্রক্রিয়া, একই দেশ, অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হলো, অন্তর্বর্তী সরকার কেন গুরুত্ব দিল না বা কেন পারল না, এই বিষয়ে একটা তদন্ত দাবি রাখে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত। পৃথিবীর যে কোনো দেশে একটা শিশু মারা গেল, পুরো জাতি, পুরো বিশ্ব আলোড়িত হয়। বাংলাদেশে হামে 2 শতাধিক শিশু মারা গেল, কিন্তু এটার বিষয়ে তেমন একটা আমরা ভ্রুক্ষেপ দেখছি না কারো। এই ইউনূস সরকারের আমলে এটার গাফিলতি ঘটেছে। ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কী করেছে না করেছে জানি না আমরা। তার গাফিলতির কারণে, তার টিকা না আনার কারণে এতগুলো শিশু মারা গেল, এটা দায়িত্ব তাকে নিতে হবে। এটাও তো একটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এতগুলো লোক মারা গেল। ইউনূস সরকারের আমলে স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা যারা জড়িত ছিল, যারা এইসব বিষয়গুলো এড়িয়ে গিয়েছে, আজকে আমাদের শিশুরা মৃত্যুমুখে পতিত হচ্ছে। অনেক শিশু মারা যাচ্ছে, মারা গিয়েছে, হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের প্রচণ্ড ভাবিয়ে তুলছে। হামের টিকার যে বরাদ্দকৃত টাকা, এগুলো কোথায় গেল? হামের টিকা কেন আনা হলো না? এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। না হলে হামের টিকা আনা হলো না কেন?
অধিক শিশু মৃত্যুর জন্য ইউনূস সরকার এবং ইউনূস সরকার স্বাস্থ্য উপদেষ্টা সংশ্লিষ্ট যারা জড়িত ছিল তাদেরকে দায়িত্ব বহন করতে হবে। হামের টিকা না পাওয়ায় এতগুলো শিশুর মৃত্যুর বিষয়ে বিজ্ঞ আইনজীবীরা বলছেন এই ঘটনার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এর দায় ডক্টর ইউনূস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দিতে হবে। তারা বলছেন সময় মতো কার্যকর উদ্যোগ নিলে এই মৃত্যুগুলো ঠেকানো সম্ভব ছিল। এখন অনেকেরই চোখ আদালতের দিকে। এটি শুধু একটি আইনগত লড়াই নয়, এটি দেশের সুরক্ষার লড়াই। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।